আমরা এসে গেছি জয়রামবাটিতে, যাচ্ছি মায়ের মন্দিরে। চারিদিকে মেলা বসেছে। এখানে মোবাইল ক্যামেরা কিছু দিয়ে ফটো তোলা যাচ্ছিল না, তাই ভিডিও আর করতে পারিনি তোমাদের জন্য। এবারে দেখো সামনে দিয়ে এগিয়ে গিয়ে জুতো রেখে ওখানেই বলছে মোবাইল সব ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়েছিলাম। তবে মায়ের ঘরের সামনে গিয়ে দুটো ফটো আমি তুলে নিয়েছি তোমাদের জন্য। এটা হলো মায়ের ঘর, মায়ের নিজের জন্মভূমি, মায়ের বাড়ি, বাপের বাড়ি। এটা হলো মায়ের পঞ্চবটী ঘাট, এখানেই মা স্নান করতে আসতেন। এখানে মায়ের মার সাথে এবং তার ভাই বোনেদের সাথে স্নান করতেন। এখানে মায়ের মা বাবার সমাধি করা রয়েছে। এই যে তার ভাই বোনেদের সাথে মা হাতে স্নান করাচ্ছেন। দেখুন চারিদিকে ফুল বাগান, খুব সুন্দর সুন্দর গাছ আর কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। এখানে একটা ছোট্ট মন্দিরও আছে। এই যে এইটা হলো মায়ের মা বাবার সমাধি। চারিদিকে এত এত গাছপালা, আমার গাছপালা দেখতে দেখতেই মন ভরে গেছিল। এত সুন্দর ফুল, ফুলের রং, গাছ, ও সুন্দর, দারুণ। একটা ঘরের মধ্যে মায়ের কিছু শ্লোক লেখা রয়েছে, যেখানে মা কিছু বাণী বলেছিলেন। তিনি সবার মা, তিনি কারোর একার মা নন। এই সব কিছু শ্লোক এখানে লেখা রয়েছে। দেখুন কত সুন্দর। এটা বন্ধ ছিল, নাহলে ঢুকে আরো ভালো করে ফটো তোলা যেত, কিন্তু এইখানটা বন্ধ ছিল বলে পুরোটা ফটো তোলা যায়নি। ফুলটার কালার দেখুন, জবা ফুলের, জাস্ট অসাধারণ। আরও ঘোরার জায়গা ছিল, বাট আমরা ঘুরতে যেতে পারিনি, আমাদের হাতে সময় ছিল না। তো আর কি, এখানেই শেষ। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা আমাদের। এবার বাড়ি যাওয়ার জন্য চলে এলাম আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশনে টিকিট কাটতে গেছে আমার বর। টিকিট কাটা হয়ে গেলে ট্রেনের অপেক্ষায় বসে থাকা আর বাড়ি ফিরে আসা। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই।